হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন। আজকের মাধ্যমিক 2025 সালের যে প্রথম দিন যে বাংলা প্রথম ভাষা হয়ে গেল তার উত্তরগুলো সঠিক এবং নির্ভুল উত্তরগুলো দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। এবং প্রতিদিন এভাবে 1 ঘন্টার মধ্যে সমস্ত সাবজেক্টের উত্তর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখো বন্ধুরা। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করো এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো প্রথম আছে অনুসর্গ কাকে, এই যে অনুসর্গ প্রধান কারক কয় প্রকার? এটা আছে 3 প্রকার। বুলবুলিতে ধান খেয়েছে, এটা বুলবুলিতে এই যে সঙ্গেতে যুক্ত হয়ে কি কারক তৈরি হয়েছে? না কর্তৃকারক, সপ্তমী বিভক্তি। কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে। যে সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদে উপমান ও সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে কি বলে? উপমিত কর্মধারয়। তবু লুকিয়ে লিখেছ, এখানে এভাবে লেখার কারণ কি? না যেন নেশায় পেয়েছে। নদের চাঁদের বয়স হলো 30 বছর। গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উদ্ভ্রান্ত। বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে আসক্তি বা নৈকট্য। আবার তোরা মানুষ হ বাক্যটি অনুজ্ঞাসূচক বাক্য। ভাববাচ্যে প্রধান পায় ক্রিয়ার ভাব। আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের। বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 4 দণ্ড। রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন? প্রদোষকালে। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংখ্যা ছিল 2 ডজন। প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কি ছিল? নলখাগড়া। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1936। 2-1 যে কোনো 4টা। আচ্ছা, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে বক্তা পরম সুখ বলেছেন। কবি সুবোধ ঘোষের বহুরূপী যে আছে গল্পে, ওইখান থেকে বলেছেন। নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি? সুবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল? নতুন জামা পাওয়ার আগে ঈশার তার বাবার কাছে খুব মার খেয়েছিল, অমৃতও সেই রকম মার খেতে রাজি কিনা সেটাই বলেছিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথা। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের যে ছোট মেসো তপনের যে লেখাকে সন্ধ্যাতারা পত্রিকায় মানে কবিতাটাকে যে ছাপিয়ে দেবে সেই কথাটাই উঠেছিল। তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? গিরিশ মহাপাত্রের। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান গায়? সহস্র উপায়ে। বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? পদ্মাবতীর রূপ দেখে। যথা বৃহন্নলারূপী কিরীটি কে? অর্জুন। সব চূর্ণ হয়ে গেল। কি চূর্ণ হয়ে গেল? কবির মিষ্টি বাড়ি এবং যে বারান্দায় তিনি ঝুলতেন ও তার জিনিসপত্র সব কিছুই চূর্ণ হয়ে গেল। অশুভ ধ্বনিতে ঘোষণা করল। কারা কি ঘোষণা করল? গুপ্ত ঘর থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করল দিনের অন্তিমকাল। কি ঘোষণা করল? দিনের অন্তিমকাল। কারা ঘোষণা করল? পশুরা। ক্যালিগ্রাফি কাদের বলে? সুন্দর হাতের লেখা শিল্পে বিশেষজ্ঞ বা পেশাদারদের। পরিভাষার উদ্দেশ্য কি? কোনো বিশেষ ক্ষেত্রে বা বিশেষ বিষয়ে নির্দিষ্ট অর্থ বোঝানো।
ভেবাচাকা খেয়ে গেলাম। বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন? কীরকম কলম চাই দোকানদার যে বলেছিল, এই কথা শুনে লেখক কী করলেন? দোকানদারের এই কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলেন। তাতে অনেকে মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়েছেন? রাজকার্যে দেশি পরিভাষা চালানো সরকারির কাজে মুশকিলে পড়েছেন। কদাকার পত্রীর ব্যাসবাক্য সমাসের নাম লেখো। এটা কু আকার যার বহুব্রী সমাজ লিখতে পারো, বা কু যে আকার সাধারণ কর্মধারয় সমাজও লিখতে পারো। আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিণত করো। আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত? এবার জিজ্ঞাসা চিহ্নটাও দেবে। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত কি? কর্তৃপদটিতে র এর কে বিভক্তি যোগ করতে হয়। প্রত্যেককে ব্যাসবাক্য সমাসের নাম লেখো। অব্যয়ীভাব সমাস। অবাদানকারকে শূন্য বিভক্তি উদাহরণ দাও। অবাদানকারকে শূন্য বিভক্তি উদাহরণ দাও। রাম স্কুল পালায়, অর্থাৎ স্কুল থেকে পালায়। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাক্যের কর্তাকে, বাচ্যের কর্তাকে, কর্তৃবাচ্যের কর্তাকে। ব্যাসবাক্য কাকে বলে? যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করে সমসমান পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে। যেমন নীল কণ্ঠে যার, অর্থাৎ নীল কণ্ঠ মানে এখানে বীজ। একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। পেলে কলকাতায় আসবেন, আর পেলের খেলা দেখেছেন যারা, তারা সবাই আসবেন। অনুসর্গ যোগে করণকারকের একটি উদাহরণ দাও। চোখ দিয়ে দেখো, বুদ্ধির দ্বারা সমাপন করো বা সমর্থন করো। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যে রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক, এটা হচ্ছে। এরপরের প্রশ্নগুলো দেখো বন্ধুরা, প্রশ্নগুলো এতেও দুজনেই ভয় কেটে গেল। দুজন কে কে কীভাবে তাদের ভয় কেটে গেল, এই প্রশ্নগুলো এসছে। দেখে নাও কি প্রশ্নগুলো এসছে। এগুলো একটু দেখে নাও। এগুলো একটু দেখে নাও। এটা B2 এসেছে। ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ। জীবনের এক নাম হচ্ছে কাজ। আইডিয়াল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ। যারা অলস, পৃথিবীতে তাদের কোনো স্থান নেই। ওয়েস্ট অফ টাইম মিন্স ওয়েস্ট অফ লাইফ। সময় নষ্ট মানে জীবন নষ্ট। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখী হতে চাও, ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটিজ রেগুলারলি। তাহলে তোমাকে কি করতে হবে? প্রতিদিন তোমার কর্তব্য বা কাজ করতে হবে। এগুলো দেখে নাও। রচনা কি এসছে? বন সংরক্ষণ, চরিত্র করে খেলাধুলার ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সময়ের মূল্য। প্রশ্ন আশা করি ভালো হয়েছে বন্ধুরা। ঘাবড়াবে না, তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও। ধীর স্থিরভাবে পরীক্ষা দেবে। সবার পরীক্ষা ভালো হোক, সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার রেজাল্ট ভালো হোক, সবার ভবিষ্যৎ ভালো হোক। আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকো বন্ধুরা। লাইক ও কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব এবং শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক।